একটা সুপারমার্কেট, চারদিকে বন্যার পানি, আর সেই পানির নিচে লুকিয়ে আছে একটা বিশাল মানুষ খেকো হাঙর। চিন্তা করেন, এই মরণ ফাঁদ থেকে বাঁচার জন্য মানুষ যখন নিজের বন্ধুকে হাঙরের মুখে ছুঁড়ে মারে তখন শেষ পর্যন্ত কি ঘটে। এক সেকেন্ডও বাদ না দিয়ে দেখুন 2012 সালের মাথা নষ্ট করা মুভি দ্য বেইট। গল্পের শুরুতে আমরা দেখি যশ আর রোরি নামের দুই বন্ধুকে। তারা দুজন সমুদ্রের পাড়ে উদ্ধারকর্মী হিসেবে কাজ করে। রোরির বোন টিনার সাথে যশের ভালোবাসার সম্পর্ক ছিল, তাদের খুব জলদি বিয়ে হওয়ার কথা ছিল। একদিন যশের শরীরটা একটু খারাপ ছিল, তাই রোরি তার বদলে সমুদ্রের লাইফ বয়াগুলো পরীক্ষা করতে পানিতে যায়। কিন্তু তখনই একটা হাঙর এসে এক সাঁতারুকে পানির নিচে টেনে নিয়ে যায়। অন্য একজন লোক এটা দেখে হাঙরের সাইরেন বাজিয়ে দেয়। যশ সাথে সাথে একটা ওয়াটার স্কুটার নিয়ে রোরিকে বাঁচাতে ছুটে যায়। সে চিৎকার করে রোরিকে পানি থেকে উঠতে বলে, কিন্তু রোরি শুনতে পায় না। চোখের পলকে হাঙরটা এসে রোরির ওপর হামলা করে, তাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে। যশ চোখের সামনে বন্ধুকে মরতে দেখলেও কিছুই করতে পারে না। এই ঘটনার পর যশ একদম ভেঙে পড়ে। সে টিনার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বেশ কিছুদিন পর যশ একদিন একটা সুপারমার্কেটে কাজে যাচ্ছিল। তখন সে দেখে কুকুর আর পাখিরা খুব অদ্ভুত আচরণ করছে। আসলে এটা ছিল একটা বড় সুনামির সংকেত, কিন্তু যশ সেটা বুঝতে না পেরে দোকানে চলে যায়। সেখানে হঠাৎ করে টিনা আর তার নতুন বয়ফ্রেন্ড স্টিভেনের সাথে যশের দেখা হয়ে যায়। ঠিক তখনই ওই দোকানে ঢুকে পড়ে বন্দুকধারী দুজন ডাকাত। তারা দোকানের মালিক জেসাবকে জিম্মি করে। তারা টাকা পয়সা লুট করতে চায়। দোকানে থাকা এক পুলিশ অফিসার তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ডাকাতদের মধ্যে একজন পাগল লোক এক কর্মচারীকে গুলি করে মেরে ফেলে। এরপর সে টিনাকে জিম্মি করে। কিন্তু মানুষের এই মারামারির মধ্যেই আসল বিপদ চলে আসে। বাইরে থেকে একটা বিশাল সুনামির ঢেউ এসে পুরো দোকানটাকে ভেঙে চুরমার করে দেয়। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা পানির নিচে তলিয়ে যায়। পানি একটু শান্ত হলে দেখা যায় যারা বেঁচে আছে তারা সবাই দোকানের বড় বড় তাক আর ফ্রিজের ওপর উঠে আশ্রয় নিয়েছে। পুলিশ অফিসার টড মারাত্মক জখম হয়। তার পায়ে একটা লোহার টুকরো ঢুকে যায়। তার মেয়ে জেমি তার রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। যশ দেখতে পায় টিনাও বেঁচে আছে। সে তাকে টেনে ওপরে তোলে, কিন্তু তখনই তাদের ঠিক পেছনে পানির নিচে একটা মরা মানুষকে কেউ টেনে নিয়ে যায়। তারা বুঝতে পারে সুনামির পানির সাথে দোকানের ভেতর একটা বিশাল হাঙরও ঢুকে পড়েছে। দোকানের মাটির নিচে যে গাড়ি রাখার জায়গা ছিল সেখানেও আরেকটা হাঙর ঢুকে পড়েছে। সেখানে কাইলো আর হিদার নামের এক প্রেমিক প্রেমিকা তাদের গাড়ির ভেতর আটকা পড়ে। গাড়িটা প্রায় পুরোটা পানিতে ডুবে গেছে। একটা হাঙর তাদের গাড়ির চারপাশে চক্কর কাটছে। জেমির বয়ফ্রেন্ড রায়ানও সেখানে একটা ভ্যানের ভেতর আটকে ছিল। সে ভ্যানের কাঁচ ভেঙে বাইরে বের হয়। এরপর একটা ভাঙা পিলারের ওপর উঠে দাঁড়ায়। কাইল আর হিদার গাড়ির ভেতর ঝগড়া করছিল। কাইল কাঁচ ভেঙে বের হতে চাইলে হিদার তাকে আটকায়। সে গাড়ির ছাদের ঢাকনাটা খোলে। তখনই তারা হাঙরটাকে দেখতে পায়। হাঙরটা তাদের গাড়ির কাঁচে ধুমধাম ধাক্কা মারতে থাকে। রায়ান দূর থেকে এটা দেখে তাদের বাঁচানোর জন্য একটা বুদ্ধি করে। সে পানির নিচে থাকা একটা মরা মানুষের হাত কেটে নেয়। সেটা দিয়ে সে পানি নাড়াতে থাকে। এতে রক্তের গন্ধে হাঙরটা ওদিকে চলে যায়। বুদ্ধিটা কাজ করে। রায়ান তখন কাইল আর হিদারকে তার ভ্যানের দিকে সাঁতরে আসতে বলে, কিন্তু হাঙরটা আবার ঘুরে তাদের দিকেই আসতে থাকে। নিজের জান বাঁচাতে কাইল তখন তাদের সাধের ছোট কুকুরটিকে হাঙরের মুখে ছুঁড়ে মারে। এরপর সে নিজে গাড়ির ওপরে উঠে যায়। হিদার তার বয়ফ্রেন্ডের এই স্বার্থপরতা দেখে তার ওপর রেগে যায়। রায়ান ছাদের পাইপ ধরে পার হওয়ার চেষ্টা করার সময় পানিতে পড়ে যায়, কিন্তু কোনো মতে বেঁচে একটা গাড়ির ছাদে ওঠে। হাঙরটা আবার গাড়িতে ধাক্কা মারলে কাইলো এবার পানিতে পড়ে যায়। হাঙরটা তাকে গিলে ফেলে। নিজের কুকুরকে হাঙরের মুখে ফেলার শাস্তি কাইলো হাতে নাতে পেয়ে যায়। এদিকে উপরের দোকানে নতুন একটা ঝাঁকুনি হয়। এতে বিদ্যুতের মেইন তার ছিঁড়ে পানির মধ্যে পড়ে যায়। পানিতে কারেন্ট চলে আসায় সবাই বিপদে পড়ে। এই কারেন্ট বন্ধ করতে হলে গুদামের ভেতরে গিয়ে মেইন সুইচ বন্ধ করতে হবে। স্টিভেন তখন একটা বুদ্ধি করে। সে দোকানের প্লাস্টিকের ঝুড়ি আর টিনের ক্যান দিয়ে নিজের শরীরে একটা বর্ম বানিয়ে নেয়। এতে হাঙর যেন কামড়াতে না পারে। আর শ্বাস নেওয়ার জন্য একটা লম্বা পাইপ মুখে দিয়ে সে পানিতে নেমে পড়ে। হাঙরটা তাকে একবার কামড়ানোর চেষ্টা করলেও লোহার বর্মের কারণে কামড়াতে পারে না। স্টিভেন মেইন সুইচের কাছে পৌঁছালেও তার শ্বাস নেওয়ার পাইপটা ছোট হয়ে যায়। যশ ওপর থেকে পাইপটা টেনে ধরে রাখে। স্টিভেন কারেন্ট বন্ধ করতে পারে, কিন্তু শরীরের ভারী ক্যানগুলোর ওজনের কারণে সে আর ওপরে উঠতে পারে না। সে পানির নিচেই মারা যায়। সে নিজের জীবন দিয়ে বাকি সবার জান বাঁচায়। এরপর তারা ছাদের এসি পাইপ ধরে বাইরে পালানোর চেষ্টা করে। দোকানের মালিক মিস্টার জেসাব যখন পাইপ বেয়ে উঠছিল তখন এক ঝাঁক কাকড়া তার মাথায় আক্রমণ করে। সে ব্যালেন্স হারিয়ে পানিতে পড়ে যায়। হাঙরটা তাকে কামড়ে 2 টুকরো করে ফেলে। সবাই বুঝতে পারে হাঙরটাকে না মারলে কেউ বাঁচবে না। ডয়েল নামের ওই ভালো ডাকাতটা কসাইয়ের বড় হুক দিয়ে একটা ফাঁদ বানায়। জেমি নিজের জীবন বাজি রেখে পানিতে নেমে পড়ে। সে হাঙরকে আকর্ষণ করার জন্য কিছু কাঁচা মাংস আর হুকটা নিয়ে আসে। ফেরার সময় হাঙরটা প্রায় জেমির পা কামড়ে দিচ্ছিল, কিন্তু যশ তাকে টেনে তোলে।
ঠিক তখনই ওই খারাপ ডাকাতটা নিজের আসল রূপ দেখায়। সে নাওমিকে জিম্মি করে। সে বলে নাওমিকে জ্যান্ত টোপ বানিয়ে হাঙরের মুখে ফেলে দেবে, কিন্তু ডয়েল পেছন থেকে এসে তার তৈরি করা বর্ষা দিয়ে ওই খারাপ ডাকাতটাকে গেঁথে ফেলে। এরপর তাকেই হাঙরের মুখে ছুঁড়ে মারে। হাঙরটা তাকে খাওয়ার সাথে সাথেই হুকটা হাঙরের মুখে আটকে যায়। হাঙরটা লোহার তারের সাথে বন্দী হয়ে পড়ে। ওপরের হাঙরটা আটকে যাওয়ার পর যশ আর জেমি নিচে গাড়ি রাখার জায়গার দিকে যায় রায়ানকে উদ্ধার করতে। সেখানে গিয়ে দেখে ছোট কুকুরটি অলৌকিকভাবে বেঁচে আছে, কিন্তু সেখানে দ্বিতীয় হাঙরটা ঘোরাঘুরি করছে। যশ তখন সত্যিকারের হিরোর মতো কাজ করে। সে ওপর থেকে পানিতে ঝাঁপ দেয়। হাঙরটা যখন তাকে খেতে আসে, যশ একদম পানির নিচ থেকে বড় বন্দুক দিয়ে গুলি করে হাঙরটার মাথা উড়িয়ে দেয়। কিন্তু ঠিক তখনই ওপরের দোকানের প্রথম হাঙরটা লোহা ভেঙে মুক্ত হয়ে যায়। সে যশোদের দিকে তেড়ে আসে। যশের হাতের বন্দুকটা নষ্ট হয়ে যায়, তাই সে ছাদের পাইপ থেকে পা দিয়ে উল্টো হয়ে ঝুলে পড়ে। হাঙরটা পানি থেকে লাফ দিয়ে যশকে কামড়াতে গেলেই যশ হাঙরের নাকে একটা শক দেওয়ার যন্ত্র দিয়ে মারাত্মক কারেন্টের শক দেয়। হাঙরটা সাথে সাথে সেখানেই মারা যায়। এরপর ডয়েল গাড়ির ব্যাটারির সাথে বিদ্যুতের কানেকশন দিয়ে একটা বড় বিস্ফোরণ ঘটায়। এতে দোকানের মেইন দরজাটা ভেঙে যায়। যশ, টিনা, জেমি, রায়ান আর ছোট কুকুর সহ সবাই শেষ পর্যন্ত এই নরক থেকে বেঁচে ফিরে আসে। বাইরে এসে তারা দেখে সুনামি পুরো শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে। তো বন্ধুরা, নিজের স্বার্থের জন্য মানুষকে হাঙরের মুখে ফেলার এই গল্পটা আপনাদের কেমন লাগলো? কাইলের মতো স্বার্থপরদের কি এমন শাস্তি হওয়া উচিত? কমেন্ট করে জানান।